ব্যাপারটা কি হইলো করতে বলে আর দোয়াটা করবো কিভাবে করবো কুইটে করবো না ইয়ে করবো এই জন্য আমি ডিসিশনটা চাইতেছি একটু বলে করবো আঙ্কেল দোয়া করে কোন দিকে করবো খুললে তুমি বলো না, তুমি বলো যে আমি এই সাবজেক্ট পেলে আমি এখানে বলবো, শেষ, আপনি এটার জন্য দোয়া করবেন। না না না, ও বলবে আপনাকে, ও বলবে। ও এখানে মেকানিক্যাল পেলে এখানে ভর্তি হবে। মানে সে বলতেছে তোমার মিষ্টি কিন্তু কেনা লাগবে, তার বক্তব্য হলো ওইটা কিন্তু এখন মিষ্টি খাওয়া লাগবে না, তুমি চাকরি পাওয়ার পরে খাওয়াই। আমার ঠিকানাটা রেখে মোবাইল নাম্বার দিয়ে পাবে পাবে মেকানিক্যাল পাবে, ও মেকানিক্যাল পাবে, ও চাকরি মেকানিক্যাল পাবে। মেকানিক্যাল পাবে। বাবা এমনি বলতো মানে বেসিক্যালি তোমাদের সব ফ্রেন্ডদের মধ্যে একটা ফ্রেন্ড হচ্ছে সিএসসি এমনি বলো তো, মানে যদি তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করলে বর্তমান বাজার মানে বৈশ্বিক অবস্থান সবকিছু চিন্তা করলে সিএসসি বাজারটা কিরকম, এই কথাটাই নিতে হবে। এটা ওভাররেটেড হয়ে গেছে। বিবিএ এক সময়ে বিবিএ আর এমবিএ একটা ক্লাস ছিল, এখন কি হয়ে গেছে, এখন পুরো বাজার হয়ে গেছে একদম। তারপরেও আচ্ছা যাও, কিন্তু তুমি যদি একটা সেগমেন্টে যেতে পারো, আমাদের দেশের সেগমেন্টে যেতে পারো, মানে আইদার ইন রোবোটিক্স অর ইন আর্টিফিশিয়াল অর ইন ডাটা সায়েন্স, মানে এই সেক্টরগুলোতে যেতে পারো, তাহলে কিন্তু জিনিসটা ছিল। কিন্তু সাইবার সিকিউরিটি না, চারটা ডিপার্টমেন্ট, মানে সাইবার সিকিউরিটি, এআই, তারপর হচ্ছে আপনার রোবোটিক্স আর ডাটা সায়েন্স, চারটা জায়গা এখন বর্তমানে। এই চারটা কিন্তু একদম, এই চারটা যদি অ্যানালাইসিস করে, এই চারটা যদি সেগমেন্ট থাকতো, যেমন এখন বিশ্বের সব জায়গায় কিন্তু সিএসসির সাথে এগুলো ট্যাগ লাগাই দিচ্ছে, মানে স্পেসিফিক করে ফেলছে। কিন্তু আমাদের এখানে তো এরকম নাই বলে জিনিসটা সবাই কিন্তু যেটা নিচ্ছে, আমি জানি না আসলে কি হবে, এটা আমার একটা অ্যানালাইসিস, আমি জানি না আসলে। এখন যেরকম একদম বাজারটা খোলা হয়ে গেছে না, এতটা খোলা থাকে মূল্যায়ন বাইরেও আছে। ওই তো বাইরে হয়েছে না, বাইরেটা বন্ধ নেই। একটা সময় যখন মনে করেন আমরা যখন ইয়ে করছি, তখন তো আসলে বেসিক্যালি তিনটে, তখন তো ইউনিভার্সিটি হয়নি, তখন বিআইটি ছিল, শুধুমাত্র ছিল হচ্ছে বুয়েটটা ছিল ইউনিভার্সিটি, 63 পর থেকে বুয়েট ইউনিভার্সিটি, এরপরে তো এগুলো তো সবগুলো বিআইটি ছিল, তো চারটে বিআইটি ছিল। আর এগুলো ছিল কি, এখানে ছিল মেজর তিনটে সাবজেক্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, আর কোনো কিছু না। এখন তো এগুলোকে এখন অনেক মোর ইয়ে করে ফেলছে, সেগমেন্ট ওয়াইজ করে আলাদা করছে। এনিওয়ে যা হয় ভালো হোক, সবারই ভালো হোক। তবে তুলনামূলকভাবে চিটাংটা বুয়েটের পরে এটার মান অবশ্যই এটা নো ডাউট, আনডাউটলি। আমি ঢাকা থেকে যে এখানে আসা, এটা তো আমার ইচ্ছা না, আমার ছেলের ইচ্ছা আসা, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আসছে, ওয়েটিং আসছে। যদি ওরকম হতো যে বাড়ির থেকে বাইরে যাব না, তাহলে ওখানেই তো খুলনায়ও আসছে, সিলেটে খুব ভালো আসছে 143 মেরিট দিয়া, কিন্তু ও তারপরেও এখানে 700 আসাতে ও এইখানে চয়েস করছে, যাবো ওইখানে না। এটা আপনি যেটা বলছেন কিউএস র্যাঙ্কিং এ, তো কিউএস র্যাঙ্কিং যদি ওয়ার্ল্ড ওয়াইজ যে কিউএস র্যাঙ্কিং এ, তো আসলে এটা অনেক মানে আগে আছে বুয়েটের পর। যেটা এক নাম্বার চয়েস দিয়েছে ওটাই। তবে আরেকটা বিষয় আছে, সেটা হলো আপনি যে সাবজেক্ট করেন ওইটা যদি প্রথম হওয়া যায়, ওটা যদি সেকেন্ড হওয়া যায়, ওটার একটা ভ্যালু আছে, ওইটা তো একটা মার্কেট আছে না। ওটা তো আপনি যেটা বলছেন একটা সাবজেক্ট তো
হয় না। আপনি যে সাবজেক্ট পড়েন না কেন ওইটাতে যদি আপনি যেটা বললেন এখন যেটা বললেন 1 2 3 ধরেন 1 2 3 4 5 মানে এই র্যাঙ্কিং এ থাকা যায় তাহলে তো তখন আপনার ক্যারিয়ারটা কিন্তু ডিফারেন্ট আমাকে কিন্তু বুয়েটের একজন ইঞ্জিনিয়ার বলেছে, উনিও কি বলি যেটাতেই পড়বে করুক তাকে 1 নাম্বার হতে হবে, এই এটা থাকতে হবে না। গুরুত্বপূর্ণ যেটাই পড়ো সেটাই অ্যাডভান্স হইতে পারলে হ্যাঁ হ্যালো কিছুদা,